إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني وعسر وتمن علينا بالخير وبك نستعين يا مستعان رب زدني علما نافعا اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آل محمد عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله সবাই পড়ি اللهم بارك لنا في شعبان وبلغنا رمضان আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র কেবলমাত্র কার জন্য জোরে সোরে বলি কার জন্য প্রশংসা করলে নেকি দিবেন কে কি পরিমাণ নেকি দিবেন বেগাইরে হিসাব একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ খুশি হন আমরা অনেক আলোচনা এগুলি করেছি মন দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘায়িত করব না ইনশাআল্লাহ আমরা মেন আলোচনা চলে যাব কারণ আজকে 3 সপ্তাহ আমরা সূরা আসর নিয়ে আলোচনা করতেছি 3 সপ্তাহ কয় সপ্তাহ সূরা আসর এমন একটা সূরা আমরা আগে থেকে বলে আসছি হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন সূরা আসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোরআনে কারীমের অন্য সূরাগুলো নাযিল না করে শুধু সূরা আসরে যদি নাযিল করতেন তাহলে একটা মাত্র সূরা পৃথিবীর প্রত্যেকটি মানুষের নাজাতের জন্য যথেষ্ট হতো হেদায়েতের জন্য যথেষ্ট হতো কারণ সূরা আসর এমন একটি সূরা এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের সফলতা ব্যর্থতা পরিপূর্ণ কথা এটা আল্লাহ বলে দিয়েছেন সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 4টি কর্মসূচি যারা গ্রহণ করেছে তারা সফলকাম 4টি কর্মসূচি যারা গ্রহণ করেছে তারা সফলকাম 4টি কর্মসূচি যারা গ্রহণ করে নাই তারা ক্ষতিগ্রস্ত তারা নিঃসন্দেহে জাহান্নামী এই জন্য সূরাটি এত দামি অর্থাৎ এই 4টি কথার মধ্যেই পুরো কোরআনের তাফসীর সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার আমরা আলোচনা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমর কসম দিয়ে বলছিলেন পৃথিবীর প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটি মানুষ বিপদগামী, কিন্তু
চারটি কর্মসূচি যারা গ্রহণ করেছেন তারা ছাড়া। 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নম্বর, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করেছে। 3 নম্বর, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপদেশ দিয়েছে, সত্যের দাওয়াত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্যের দাওয়াত দিয়েছে। একটা হলো ঈমান, দ্বিতীয় হলো সৎ আমল, তৃতীয় হলো সত্যের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, চতুর্থ হলো ধৈর্য ধারণ। এই 4টি কর্মসূচি প্রতিটি মুমিনের জন্য পর্যায়।